আগে যা গুঞ্জন ছিল সত্য হলো, তা বোলিংটা করতে পারছেন না বলেই সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছেঁটে ফেললেন নির্বাচকরা। তাই আইসিসি ইভেন্টের অন্যতম সেরা পারফর্মারকে আর কখনো এমন আসরে দেখার সম্ভাবনাও হলো শেষ। ওদিকে লিটন দাসকে বাদ দেওয়ার কারণ হিসেবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলছেন, তার অফ ফর্মের ধরন এমনই যে বড় আসরের আগে আর ভরসা করা যাচ্ছে না তার উপর। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। চেন্নাইয়ের সেন্টারে বোলিং অ্যাকশনের পরীক্ষার ফলাফল নিয়ে বিসিবির কাছ থেকে স্পষ্ট কোনো বার্তা আসতে বেশ দেরি হলো। তবে আগে থেকেই কানা ঘুষা দ্বিতীয়বার অ্যাকশন পরীক্ষায় পাশ করতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার। আর বোলিংটা করতে না পারলে সাকিবের ব্যাপারে ইন্টারেস্ট নেই বিসিবির। দল নির্বাচনের ব্যাখ্যায় গাজী আশরাফ হোসেন লিপুর কথা, টিম কম্বিনেশন নামের গোলক ধাঁধা মেলাতে গেলে কেবল ব্যাটার সাকিবের সেখানে জায়গা দেয়া যায় না। সাকিব আল হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে, এবং আমাদের এই দলে আসলে টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা এই 15 জনে অ্যাকোমোডেট করতে পারিনি। কিন্তু প্রধান নির্বাচক নিজেই বলছেন বাংলাদেশের ব্যাটিং লাইন বেহাল, স্পেশালি টপ অর্ডার। দুবাইয়ে আগামী মাসের 20 তারিখ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগাররা শুরু করবে এবারের হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে তাদের বাকি 2 ম্যাচই হবে রাওয়ালপিন্ডির মাঠে, যেখানে রান তুলতে হবে মূলত ওই টপ অর্ডারকেই। বিপদে পড়তে পারেন এমনকি বাংলাদেশের শক্তিশালী পেস ব্যাটারিও। রাওয়ালপিন্ডির ইতিহাস যদি আমরা তাকাই, ইটস এ ভেরি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। স্পেশালি 2023-এ নিউজিল্যান্ড এখানে যে ম্যাচটা খেলেছে আপনি দেখেছেন, 2 দলেরই টপ অর্ডার রান করেছে। সো দ্যাট ইটস ইম্পর্টেন্ট যে আপনার 2 দলেরই টপ অর্ডারে রান করতে হবে। আমাদের তো টপ অর্ডার নিয়ে আমরা ব্যাটিং সংখ্যায় আছি, এটা কিন্তু অস্বীকার করলে হবে না বেশ কিছুদিন ধরে। এই জায়গায় একজন ব্যাটার সাকিবও তো হতে পারতেন সমাধান। মূল অস্ত্র বোলিংয়ে নিষিদ্ধ হতে পারেন, কিন্তু ব্যাটার হিসেবে টাইগার টপ অর্ডারের গ্যাপ মেটাতে সাকিবের চেয়ে ভালো বিকল্প আর কি বা থাকতে পারে, বিশেষ করে লঙ্গার ভার্সনে। কেন তবে দিব্যি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পারফর্ম করে বেড়ানো সাকিব মিস করলেন চ্যাম্পিয়ন্স ট্রফির ট্রেন? এবারে প্রধান নির্বাচকের ব্যাখ্যায় ধোঁয়াশা, সঠিক কারণটা হয়তো থেকে গেল অজানাই। পাবলিকলি এত ওপেনলি সাচ এ লিজেন্ডারি ক্রিকেটের কোন জায়গাটার জন্য তাকে দলে রাখা গেল না, এটা খুব একটা ভালো কথা না এগুলো ডিসকাস করা। তবে এই মুহূর্তে দলে যারা আছেন আমি বলবো যে তারা এগিয়ে আছেন, বিকজ দে আর উইথ আস। লিটনের ব্যাপারে অবশ্য অভিযোগ টু দ্য পয়েন্ট এবং বেশ গুরুতর। দৈর্ঘ্যে প্রস্থে তার ফর্মহীনতা বেড়েছে এতটাই যে বড় আসরে আর ভরসাই করতে পারছেন না নির্বাচকরা। তাকে প্রতিবার প্রায় একইভাবে আউট করছে প্রতিপক্ষ বোলাররা, রীতিমতো ওভার এক্সপোজড। ক্রিজ অকুপাই করতে পারছে না, প্রেশার চলে আসছে স্ট্রাইক রেট নিয়ে তার পার্টনারের উপর। নাম্বার 3 ইজ গেটিং এক্সপোজড। অনেকগুলো ম্যাচই তাকে আমরা হোয়াইট বল ক্রিকেটে সুযোগ দিয়েছি। অনেক সময় একটা ব্যাটসম্যান আউট অফ ফর্ম থাকলেও যখন তার প্রতি অনেক সময় ঠিক আস্থার জায়গা থেকে দলে সিলেক্ট হয়, সেই জায়গাটা আমার মনে হয় যে এই মুহূর্তে তিনি সেই অবস্থানে নেই। সৌম্য সরকার এবং তামিম, দে আর ডুইং ওয়েল অ্যাজ এ পেয়ার, সো দ্যাট। খালিদ জামিল, একাত্তর।